সাগর, আবহাওয়া কেমন দেখছেন প্রথমত, এবং হাওরের অবশিষ্ট ধান কাটার বিষয়ে কৃষক, সে সাথে কৃষি বিভাগ কি বলছে? ছোঁয়া আসলে আবহাওয়ার যে বিষয়টি ভোরবেলা সূর্যের দেখা মিলেছিল, কিন্তু এখন সেটি আবার হারিয়ে গেছে, অর্থাৎ সূর্য এখন আবার নেই, আকাশ এখন আবার মেঘলা। তবে এরই মধ্যে যেহেতু বৃষ্টিপাত নেই, সে কারণে ধান শুকানোর যে প্রক্রিয়া সেটিতে ব্যস্ত আসলে এখন কৃষকরা চাচ্ছেন, যেহেতু গত কয়েকদিনের টানা বৃষ্টিতে তারা যে ধানটুকু হাওর থেকে সংগ্রহ করতে পেরেছিলেন সেগুলো আসলে শুকানো যায়নি, ফলে প্রতিটি ধান থেকে আসলে চারা গজানোর একটি প্রক্রিয়া এর মধ্যে শুরু হয়েছে এবং বেশ কিছু জায়গায় ধানের চারা যেটি সেটির পরিমাণ অনেক বড় হয়ে 4 থেকে 6 আঙ্গুল হয়ে গিয়েছে। যে কারণে কৃষক এখন চাচ্ছেন, যেহেতু বৃষ্টিপাত নেই, তারা দ্রুততম সময়ের মধ্যে যতটুকু শুকানো যায় সেটুকু তারা চেষ্টা করছেন। আর এর বাইরে আবহাওয়ার বাইরে যে বিষয়টি, এর মধ্যে হবিগঞ্জ জেলার যে হাওড় অঞ্চল রয়েছে তার প্রায় 65% ধান ইতিমধ্যেই হাওড় থেকে ঘরে তুলেছেন বলে আমাদেরকে জানিয়েছে কৃষি বিভাগ। তারা যেটি বলছে যে জেলার 11,500 হেক্টর জমির বুড়ো ফসল পুরোপুরি তলিয়ে গিয়েছে এবছরের এই অকাল প্লাবনে। এর বাইরে ক্ষতিগ্রস্ত রয়েছে সেগুলো আসলে উদ্ধার করা যথেষ্ট কষ্টসাধ্য মনে হচ্ছে। আর সরকারি যে ধান চাল ক্রয়ের যে প্রক্রিয়াটি রয়েছে সেটি এর মধ্যে শুরু করেছে সরকার যেটি বলছে যে দ্রুততম সময়ের মধ্যে তারা তাদের যে লক্ষ্যমাত্রা আছে 8,090 মেট্রিক টন ধান এবছর কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে পুরো জেলাব্যাপী। সেটি তারা সংগ্রহ করতে চাচ্ছেন, যেন কৃষকের এই মুহূর্তে যেটুকু সহযোগিতা করা যায় সেইটি করার লক্ষ্যে। তবে কৃষক যেটি বলছেন, জেলায় এবছর প্রায় 8 লাখ মেট্রিক টন বোরো ধান উৎপাদিত হবে, উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। তার থেকে মাত্র 8,000 মেট্রিক টন ধান সংগ্রহের যে লক্ষ্যমাত্রা সরকার নির্ধারণ করেছে, কৃষকরা বলছেন সেটি অপ্রতুল। এবং একই সাথে তারা যেটি বলার চেষ্টা করছেন, যেহেতু এখনো হাওড় অঞ্চলে ধান সংগ্রহ করা শেষ হয়নি, এই মুহূর্তে যদি সরকার ধান কেনা শুরু করে তাহলে প্রকৃত কৃষক যারা, ক্ষতিগ্রস্ত কৃষক যারা, তারা হয়তো সরকারের কাছে ধান দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে হয়তো অংশগ্রহণ করতে পারবেন না। তারা যেটি বলছেন যে যেন সরকার এই ধান কেনার যে প্রক্রিয়া সেটি যেন আর কিছুদিন পরে শুরু করেন, তাহলে হয়তো তারা যে লক্ষ্যে সরকার কাজটি করছে সেটি হয়তো বাস্তবায়ন করা সম্ভব হবে, কৃষক হয়তো উপকৃত হবে। তো সব কিছু মিলে হাওড় অঞ্চলে যদি রোদ উঠে তাহলে হয়তো তাদের যে সোনালী ফসল সেটি রক্ষা করা সম্ভব হবে, নতুবা এবছর তাদের প্রচুর ভোগান্তিতে পড়তে হবে। অনেক ধন্যবাদ সাগর আপনাকে।